আমার আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম রে বান্দা। আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমি আল্লাহ দুইটা অপশন দিয়া দিলাম রে বান্দা। তুমি এক নাম্বার হচ্ছে দুনিয়া লোভী, তুমি যদি হতে চাও আমি আল্লাহ তোমারে দুনিয়া লোভী বানায়া দেব। আর যদি বান্দা গো তুমি যদি আখিরাত লোভী হতে চাও আমি আল্লাহ তোমারে আখিরাত লোভী বানায়া দেব। বান্দারে এখন তুমি ডিসিশন নাও তুমি কোনটা হওয়া। বান্দা ডাক দিয়া বলতেছে যারা দুনিয়া লোভী বান্দা, ওই বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে আল্লাহ গো ও রহমান ও রহিম গো, ও আল্লাহ গো আমি চাই দুনিয়া, আমি চাই দুনিয়া। দুনিয়ার বড় বড় বিল্ডিং আমি দেখছি, দুনিয়ার সুন্দর সুন্দর রমণী দেখছি, দুনিয়ার সুন্দর সুন্দর গাড়ি দেখছি। আল্লাহ গো আমি দুনিয়া চাই, আমি আখিরাত চাই না। এই কথা বলতেছে দুনিয়া লোভী বান্দা। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গো আমি দুনিয়া চাই, দুনিয়া ফিকির শুরু হয়ে গেছে। আল্লাহর কাছে বলতেছে ও মালিক গো আমি দুনিয়া চাই, আমি আখিরাত চাই না গো মালিক, আমার আখিরাতের দরকার নাই। আল্লাহ গো আমি দুনিয়া চাই। আল্লাহ বলে বান্দারে তুই যে চাওয়া পাও আমি রবের কাছে তুই বলছো। বান্দারে আমি আল্লাহরে যখন তুমি বলছো তোমার দুনিয়া লাগবে, আমি আল্লাহ না করি নাই রে বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়া দিয়া দিলাম। কিন্তু বান্দারে তুমি মনে রাখো, তুমি যেহেতু আমি আল্লাহ দুইটা অপশন দিছিলাম রে বান্দা, দুনিয়ার জমিনে তোরে পাঠানোর পরে আমি আল্লাহ দুইটা অপশন দিয়া দিলাম। এক নাম্বার হচ্ছে আমি আল্লাহ তাআলা তোরে অপশন দিলাম তুমি দুনিয়া নিবা নাকি আখিরাত নিবা রে বান্দা। আমার কথা অমান্য করে ছড়ে বান্দা, তুমি চাইলে কিন্তু আখিরাত নিতে পারতা, কিন্তু নাও নাই রে বান্দা, এটা তোমার দুর্ভোগের কারণেই তুমি নিতে পারো নাই। আল্লাহ তাআলা বলে যে বান্দা আমার কাছে আখিরাত চাইবে, দুনিয়া চাবে না, আমার কাছে আখিরাত চাবে, আল্লাহ বলে ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াস সাজারা ইয়াসজুদান كما فضل زمانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله أو كما قال عليه الصلاة والسلام मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অত্র আয়োজিত আজকের এই মুফতি জলসার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র এলাকার দূর দূরান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন নিজাম। আল্লাহ পাক সবাইকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়ার্থে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, বান্দা গো বান্দা, তুমি যখন দুনিয়া চাও আমার আল্লাহ তোমারে দুনিয়া দিয়া দেয়। আমার আল্লাহ বলতেছে, বান্দারে তুমি যখন দুনিয়া চাও আমার আল্লাহ তোমারে দুনিয়া দিয়া দেয়, তুমি দুনিয়া লোভী হয়ে যাও। ও বান্দা গো, আর যখন তুমি চাও ও আল্লাহ আমারে আখিরাত দিয়া দাও, তুমি আমার আল্লাহরে বলতেছ, আল্লাহ গো ও আল্লাহ আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আমি আল্লাহ আখিরাত চাই, আমি আল্লাহ আখিরাত চাই। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিব্রাইল গো, ফেরেশতা গো, খাতা কলম নিয়ে বসিয়া থাক, দেখ আমার বান্দা দুনিয়ায় এত সুন্দর সুন্দর কার্পেটিং থাকার পরে দুনিয়ার ভিতরে আমার বান্দা দেখতেছে দুনিয়ার ভিতরে সুন্দর সুন্দর নারী আছে, সুন্দর সুন্দর এত স্মার্টলি এত ভাবে এত ভালো ভালো বিল্ডিং আছে, অট্টালিকা আছে, এত সুন্দর সুন্দর গাড়ি আছে। আমার বান্দা ওই গাড়ি বাড়ি নারীর লোভে পড়ে না, আমার বান্দা আমি আল্লাহর মুহাব্বতের দিকে পড়ে ওই বান্দা দুনিয়া চাই না, ওই বান্দা আখিরাত চাইছে। জিব্রাইল রে ও ফেরেশতা তাকায় সাক্ষী থাক, ওই বান্দা আমার জান্নাতি। ও নবীর উম্মতেরা রে, একটু তাকায় দেখো না তুমি দুনিয়া চাও নাকি আখিরাত চাও। আমার আল্লাহ বলতেছেন, বান্দা রে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম রে বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠানোর পরে তোরে আমি আল্লাহ দুইটা অপশন দিয়া দিলাম রে বান্দা। তুমি এক নাম্বার হচ্ছে দুনিয়া লোভী, তুমি যদি হতে চাও আমি আল্লাহ তোমারে দুনিয়া লোভী বানায় দেব। আর যদি বান্দা গো তুমি যদি আখিরাত লোভী হতে চাও আমি আল্লাহ তোমারে আখিরাত লোভী বানায় দেব। বান্দা রে এখন তুমি ডিসিশন নাও তুমি কোনটা হওয়া। বান্দা ডাক দিয়া বলতেছে, যারা দুনিয়া লোভী বান্দা, ওই বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, আল্লাহ গো ও রহমান ও রহিম গো, ও আল্লাহ গো আমি চাই দুনিয়া, আমি চাই দুনিয়া, দুনিয়ার বড় বড় বিল্ডিং আমি দেখছি, দুনিয়ার সুন্দর সুন্দর রমণী দেখছি, দুনিয়ার সুন্দর সুন্দর গাড়ি দেখছি। আল্লাহ গো আমি দুনিয়া চাই, দুনিয়া চাই, আমি আখিরাত চাই না। এই কথা বলতেছে দুনিয়া লোভী বান্দা। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো আমি দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া দুনিয়া ফিকির শুরু হয়ে গেছে। আল্লাহর কাছে বলতেছে, ও মালিক গো আমি দুনিয়া চাই, দুনিয়া চাই, আমি আখিরাত চাই না, আমি আখিরাত চাই না গো মালিক, আমার আখিরাতের দরকার নাই, দরকার নাই। আল্লাহ গো আমি দুনিয়া চাই। আল্লাহ বলে, বান্দারে তুই যে চাওয়া পাও আমি রবের কাছে তুই বলছো, বান্দারে আমি আল্লাহরে যখন তুমি বলছো তোমার দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে, আমি আল্লাহ না করি নাই, আমি আল্লাহ না করি নাই রে বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়া দিয়া দিলাম। কিন্তু বান্দারে তুমি মনে রাখো, তুমি যেহেতু আমি আল্লাহ দুইটা অপশন দিছিলাম রে বান্দা, দুনিয়ার জমিনে তোরে পাঠানোর পরে আমি আল্লাহ দুইটা অপশন দিয়া দিলাম। এক নাম্বার হচ্ছে আমি আল্লাহ তাআলা তোরে অপশন দিলাম, তুমি দুনিয়া নিবা নাকি আখিরাত নিবা রে বান্দা। আমার কথা অমান্য করে ছড়ে বান্দা, তুমি চাইলে কিন্তু আখিরাত নিতে পারতা, কিন্তু নাও নাই রে বান্দা, এটা তোমার দুর্ভোগের কারণেই তুমি নিতে পারো নাই। আল্লাহ তাআলা বলে, যে বান্দা আমার কাছে আখিরাত চাইবে, দুনিয়া চাবে না, আমার কাছে আখিরাত চাবে, আল্লাহ বলে ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। আমার রব বলতেছেন, আমার মালিক বলতেছেন কি জানেননি? আল্লাহ বলে, বান্দা রে বান্দা, কোন বান্দা তুমি জান্নাত চাও, ও বান্দা তুমি জাহান্নাম চাওনি? আল্লাহ তাআলা বলতেছেন, এবার আল্লাহ তাআলা বলতেছেন, যেই সূর্য অনেক দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে
কিয়ামতের ময়দানে বাজানেরা রে, কিয়ামতের ময়দানে ওই সূর্য থাকবে আপনার 1 বিঘাত মাথার উপরে। তখন কেমন করে আপনি আযাব সহ্য করবেন? ওই তাপের কারণে গুনাহগার বান্দার মাথার মগজগুলা টাস 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 টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই বান্দারে আল্লাহ বলে, বান্দারে ওই সময় তুমি কেমনে সহ্য করবা ওই আযাব? বান্দা গো, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠানোর পরে, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় যখন দুনিয়ার জমিনে তোমারে পাঠাইলাম, যখন তুমি দুনিয়ার জমিনে আসলা, আমি আল্লাহ তোমারে দায়িত্ববান হিসাবে পাঠাইছি। যেমনি ভাবে করে আমি আল্লাহ তাআলা জমিনের ভিতর মানুষ সৃষ্টি করেছি, পশু সৃষ্টি করছি, কিন্তু এর ভিতরে বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ এত জীব জন্তু সৃষ্টি করার পরেও আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে আমি আল্লাহ তোমারই বানাইছি শ্রেষ্ঠ। তুমি মানব জাতি, তোমারে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দিলাম, আমি আল্লাহ তোমারে শ্রেষ্ঠ বানায়া দিলাম। আমি আল্লাহ এই কারণে তোমারে শ্রেষ্ঠ বানাইছি। বান্দারে তুমি একজন মানব সৃষ্টি, তুমি একজন মানব হিসাবে তোমার দায়িত্ব হচ্ছে তুমি দুনিয়ায় আসার পরে তোমার কাজ হবে তুমি ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের কথাগুলো তোমার ভিতরে বাস্তবায়ন করা, ইসলামের যে বিধান আছে আল কোরআন অনুযায়ী ওই বিধানগুলো তোমার ভিতরে তুমি লালন করবা, অন্যর ভিতরে তুমি এই বিধানগুলো পৌঁছে দেবারে। বান্দা, বান্দারে তোমারে দুনিয়ায় আমি আল্লাহ পাঠাইছি এই কারণে বান্দা, কিন্তু তুমি এই দুনিয়ার জমিনে আইসা তুমি যদি অবিচার করো, অন্যায় করো বান্দারে, তুমি যখন তুমি আমি আল্লাহর কথা অমান্য করবারে বান্দা, তখন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে কিছু বলবো না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে হাসরের দিন আমি আল্লাহ ওই দিন তোমারে আমি আল্লাহ কহারিয়াতের রূপ দ্বারা তোমারে আমি আল্লাহ দেখা দিব। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تحب العفو فاعف عني اللهم تحب العفو فاعف عني اللهم أنت السلام ومنك السلام وإليك أرجو السلام حينا ربنا بالسلام وأدخلنا دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام। ও আরশের মালিক মেহেরবান দাতা প্রভু গো, আরশের মালিক প্রভু গো, আপনি তাকে দেখেন জমিনের ভিতর আপনার বান্দারা কিভাবে কাঁদতেছে। মাওলা গো, আপনি তাকে দেখেন আপনার বান্দারা এই গভীর রজনীতে আপনাকে ভুলে যায় নাই, দুনিয়ার কোনো লোভে পড়ে নাই রে মালিক, দুনিয়ার কোনো লোভে পড়ে নাই, দুনিয়ার কোনো লোভ লালসার দিকে তাকায় নাই, দুনিয়ার কোনো রাজার কাছে হাত পাতে নাই। আপনার কুদরতের দিকে দুইখানা হাত ভিখারির মতন আল্লাহ বাড়ায় দিছে। মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, মুরব্বী বাজানদের উসিলায় আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ গো, যুবকদের উসিলায় আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ আপনি ইসলামের ও শান্তির ন্যায় ইনসাফের বাংলাদেশ তৈরি করে দেন। আল্লাহ তাআলা আপনি আমাদের সবার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে আল্লাহ তাদের শিফা দান করে দেন। আল্লাহ গো, বর্তমানে ফিতনা ফাসাদের যুগে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ আপনি ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।